হকুল্লাহ হকুল ইবাদ, হকুল্লাহ আমি আল্লাহর হক। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমারে মাফ করে দেব। কিন্তু বান্দার হক যদি তুমি তরক করো, বান্দার হক যদি তুমি নষ্ট করো, একজনের গায়ে যদি অন্যায় ভাবে থাপ্পড় মারো, ওই ব্যক্তি যতক্ষণ তোমার মাফ না করবে, আমি আল্লাহ পাকের কোনো হাত নাই মাফ করার। এই জন্য জনগণের বুকে লাথি মেরিয়ে 70 বছর তাহাজ্জুদের নামাজ পড়িয়ে আর 100 বার হজ করিয়ে কাবার আঙ্গিনায় বসে চোখের পানি ছেড়িয়ে আল্লাহর কাছে যদি মাপ চান, যার অন্তরে আঘাত দিয়েছেন, যার সম্পদ মেরি খাইছেন, যাকে শরীক ফাঁকি দিয়েছেন, সে যতক্ষণ মাপ না করবে, আল্লাহ বলছে কাবার গেলাপ ধরে দোয়া করলেও তোমার দোয়া কবুল হবে না। কারণ ওটা তো আল্লাহর হক না। নামাজ পড়ো নাই, আল্লাহর কাছে মাপ চাও, রোজা রাখো নাই, আল্লাহর কাছে মাপ চাও, কিন্তু চর মেরিছো হাবিবুল্লাহ বেলালির চোয়ালে, লাঠি মেরেছো আব্দুল হান্নানের পিঠে, লাঠি মেরেছো অমুক হাজী সাহেবের বুকে, উনি যতক্ষণ মাপ না করবে, আল্লাহর কোনো সিস্টেমে মাফ করার পন্থা নেই। আল্লাহ নিজেই বলেছেন, আমার হক যদি নষ্ট করো আমি আল্লাহ মাফ করতে পারবো, কিন্তু বান্দার হক আমি মাফ করতে পারবো না। এই জন্য কিভাবে চললে আমি মরার পরে মানুষ বলবে ভালো, কিভাবে চললে মানুষ বলবে খারাপ, এটা আমাদের দেখার দরকার আছে কিনা। যাই হোক, আল্লাহ পাক আমাদের সংক্ষিপ্ত পরিসরে যেন আমাদের প্রত্যেককে দিনের মুজাহিদ হিসাবে কবুল করেন, বলি আমিন। আর ওসমান হাদির জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মেহমান বানান এবং পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ পাক যেন রহমতের চাদরে বড় করেন, বলেন না আমিন। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা তাহরিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ। এই আয়াত কেন্দ্রে কিছু কথা বলার নিয়াত করেছি, যদি আল্লাহ পাক বলার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন সূরা তাহরিমের ভিতরে, হে ঈমানদারেরা তোমরা তওবা করো, নিষ্কুলস তওবা। হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করো, গুনার পথের থেকে ফিরে আসো, তওবা করো তওবায়ে নাসুহা, নিষ্কুলস সলিড তওবা, 2 নাম্বারই তওবা না। এই আয়াতের ব্যাখ্যায় বলা আছে তওবায়ে নাসুহা জীবনে একবার হয়, যে আল্লাহ আমি আর দাড়ি কাটবো না, আল্লাহ আমি আর রোজা ছাড়বো না, আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, তুমি আমারে মাফ করো। এই তওবা যখনই করতে পারবেন, দ্বিতীয় দিন বা আজকের পরে এই মুহূর্তের পর থেকে আর নামাজ বাদ দিতে পারবেন না, জেনা করতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, তারপরে রোজার সময়ে রোজা ছাড়তে পারবেন না। যদি এই তওবা করার পরে আবার নামাজ কাজা করেন, আবার রোজা ছাড়েন, তাহলে এটা নিষ্কুলস তওবা হলো না, সলিড তওবা হলো না, এটা হলো 2 নাম্বার তওবা। আর তওবায়ে নাসুহা মানে একবার যে পাপের কাছ থেকে আল্লাহর কাছে মাপ চাবেন, মৃত্যু পর্যন্ত ওই পাপের রাস্তায় আর চলা যাবে না, করা তো দূরে থাক। এই জন্য আল্লাহ বলেন, ঈমানদারেরা তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহার শর্ত হলো 3টা। 1 নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহ আপনি আমারে মাফ করেন, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, জেনা করবো না, সুদ খাবো না, কোনো খারাপ কাজ করবো না, দৃঢ় প্রতিজ্ঞা। 2 নাম্বার, আন্নাদামাত, অনুশোচনা থাকতে হবে। যখন আল্লাহর কাছে মাফ চাবেন, অন্তরটারে কাঁদাইতে হবে জাহান্নামের ভয়ে, আল্লাহ আপনি আমার গুনাহগুলো যদি মাফ না করেন, এই রক্ত মাংসর শরীর নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। লজ্জিত হতে হবে যে আল্লাহ কাল কিয়ামতের মাঠে সব তোমার বান্দার সামনে আমার জেনার দৃশ্য যদি তুমি ওপেন করে দাও, সবার সামনে যদি বলো তুমি হুজুর, তুমি 2 নাম্বার, তুমি এই আকাম কুকাম করেছো, আমার ইজ্জতের উপরে
পেরেশানি পড়বে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, এই যে একটা অনুশোচনা এইটা থাকা লাগবে। তাহলে 1 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা, 2 নাম্বার অনুশোচনা, আর 3 নাম্বার যে পাপের কাছ থেকে আপনি তওবা করবেন এটা আর পুনরায় করতে পারবেন না। এই 3টা শর্ত মেনে যদি আপনি তওবা করতে পারেন, এই তওবার নাম কোরআনের কারীমের ভাষায় তাওবায়ে নাসুহা, অর্থাৎ নিষ্কুলস তওবা। এই তওবা আমরা কয়জন করি বলেন? এই তওবা করতে হবে, কারণ কে কখন দুনিয়া থেকে বিদায় নেব কারোর জানা নাই। মৃত্যুর পরে যদি জাহান্নামী হয়ে যায় বা যারা জাহান্নামী হবে তারা মৃত্যুর পরে 9টা আফসোস করবে আল্লাহর কাছে, 9টা আফসোস করবে। গোটা 30 পারা কোরআনের ভিতরে জাহান্নামীরা 9টা আফসোস করবে মৃত্যুর পরে, আল্লাহ পাক বলেছেন। বলেন না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, সাইয়েদানা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন মৃত্যু নামক বস্তুটা জান্নাত জাহান্নামের মাঝখানে জবেহ করে দেওয়া হবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে ফেলা হবে, এই জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক যেই বস্তুটা আছে, আমাদের মৃত্যু হবে না ভাই? যাদের পিতামাতা মারা গেছে এরা মৃত্যুবরণ করেছে, আমাদের মৃত্যু সামনে, এই মৃত্যু নামক বস্তুটা জান্নাত জাহান্নামের মাঝখানে জবেহ করে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণাকারী ঘোষণা দেবে, ও জান্নাতীরা জান্নাতে প্রবেশ করো, আর দ্বিতীয়বার তোমাদের মরণ হবে না। এরপরে বলবে জাহান্নামীরা, তোমরা জাহান্নামের আযাব ভোগ করো, তোমাদের দ্বিতীয়বার আর মরণ হবে না, কারণ মরণ নামক বস্তু জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ জবেহ করে দিয়েছেন। এই ফেরেশতা যখন ঘোষণা করবেন, ঘোষণা করার পরে জান্নাতীরা আরো আনন্দিত হবে, আরো ফুর্তি করবে, তাদের শান্তি আরো বেড়ে যাবে। আর জাহান্নামীরা এই ঘোষণা শোনার পরে তাদের দুঃখ আরো বেড়ে যাবে। ফেরেশতা যখন বলবে জান্নাতীরা আর মরণ হবে না, জাহান্নামীরা আর মরণ হবে না, মরণ নামক মৃত্যু নামক বস্তুটা জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক জবেহ করে দিয়েছেন, তখন জান্নাতীরা এই খবর শোনার পরে আনন্দ প্রকাশ করবে আরো বেশি, আর জাহান্নামীরা দুঃখ করবে, আফসোস করবে আরো বেশি। কারণ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, জাহান্নামীরা তখন আফসোস করবে, যদি দুনিয়ায় আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করতাম, এই জাহান্নামের কঠিন আগুনে আমাদের জ্বলা লাগতো না। জাহান্নামীরা তখন আফসোস করে বলবে, যদি আমরা আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে শরীক না করতাম, তাহলে আজকে আমাদের এই জাহান্নামে জ্বলা, জোরে বলেন, জাহান্নামে জ্বলা লাগতো না। তারা বলবে, সূরা কাহাফ আয়াত নাম্বার 42-এর শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিকি বিরাব্বি আহাদা। তারা বলবে, হায়, যদি আমি দুনিয়ায় আমার রবের সাথে কাউকে শরীক না করতাম, তাহলে এই কঠিন জাহান্নামের আগুনে আমাদের জ্বলা লাগতো না, পোড়া লাগতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু বলেন, দুনিয়াতে শরীক করে এখন মরার পরে যারা আফসোস করবে, আগে যদি আল্লাহর সঙ্গে শরীক না করতাম জাহান্নামে জ্বলা লাগতো না, তখন আফসোস করে আর কি জান্নাত পাওয়া যাবে? শিরক এমন একটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ 101টি। এই 101টি কবিরা গুনার ভিতরে আরো বড় গুনাহ আছে 10টি, আকবারুল কাবায়ের। এই আকবারুল কাবায়েরের ভিতরে 1 নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করা। লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম
তার সন্তানদেরকে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করো না, শিরিক করো না, নিশ্চয় শিরিক বড় জুলুম। বড় কি? বড় জুলুম। এই শিরিক করো না। কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। সব গুনাহ আল্লাহ পাক বলার পরে ফায়াকুলুল্লাহু তাআলা হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও ইব্রাহিম, তোমার কি মনে নাই আমি কাফেরদের জন্য, মুশরিকদের জন্য চিরতরে আমার তৈরি জান্নাত হারাম করে দিয়েছি। এখন তুমি বলো, তোমার বাবা কি মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কি মুসলমান? কাফের। কি সে কি মূর্তি পূজক না? ইব্রাহিম, তোমার বাবা তো কাফের, তোমার বাবা তো মুশরিক, তাহলে তার জন্য জান্নাত হারাম, এটা তো দুনিয়ায় তোমাকে আমি বলে দিয়েছি। বরং কি করো শোনো, সুম্মা ইউকালু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছে, ইব্রাহিম আমার কথা শোনো, মা তাতা রিজিলাই, তুমি তোমার পায়ের নিচে একটু লক্ষ্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন পিতাকে বাঁচানো যায় কি নাই বাহানা করতেছেন, তখন ওনার চেহারা ছিল উপরের দিকে। এবার আল্লাহ বলতেছে, ইব্রাহিম, তোমার তাতা রিজিলাই, তোমার পায়ের দিকে একটু লক্ষ্য করো। এবার পায়ের দিকে লক্ষ্য মানে কি? চোখটা কোন দিক দিতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন একটু আগে যেই জায়গায় আমার পিতা আজরের গলায় জাহান্নামের শিকল, পায়ে জাহান্নামের ডান্ডা বেড়ি, সমস্ত শরীরে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেরেশতারা টানা হেঁচড়া করতেছে, ঠিক যেই জায়গায় আমার পিতা আজর দাঁড়িয়েছিল সেই জায়গায় আমার পিতা আজর নাই, শিকল দিয়ে বাঁধা একটা রক্তমাখা শুকর দাঁড়িয়ে আছে। যেইখানে তার পিতা দাঁড়িয়েছিল, পিতাকে দেখে আল্লাহর কাছে উনি বাহানা করতেছেন কিভাবে বাঁচানো যায়। আল্লাহ বলছে, ইব্রাহিম, নিচের দিকে তাকাও, পিতার দিকে তাকাও। তাকায় দেখে যেই জায়গায় তার পিতা আজর দাঁড়িয়েছিল জাহান্নামের শিকল দিয়ে বাঁধা, সেই স্থানে একটা কালো শূকর মানে শুয়ার রক্তমাখা ওই শিকল দিয়ে বাঁধা। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার পিতা আজরকে মুহূর্তের ভিতরে শিরিক করার কারণে শুকর বানাই দিলেন কে? আমরাও যারা শিরিক করব, আমরাও যারা কালী মন্দিরে যাব, আমরাও যারা তাদের সঙ্গে ঢোলাঢুলি করব, আমরাও যারা ওই পূজা সমর্থন দেব, আমাদেরকেও মুশরিক হয়ে কবরে যেতে হবে। তবে এখানে ফতোয়া হলো, বাংলাদেশ 95% মুসলমান দেশ। কথা বলেন ঠিক কিনা? এখানে 5% হিন্দু বা অন্যান্য জাতি আছে যারা সমাজের দায়িত্বশীল হবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের যারা নেতা, এদের দায়িত্ব আছে যে তাদের অধীনে তাদের দেশে বাস করে তাদের ওইগুলো খোঁজ খবর রাখো। তারা যেতে পারবে, কিন্তু আপনি আমি সাধারণ পাবলিক যেয়ে ওদের ওখানে যেয়ে কেনাকাটা করি, ওদের পূজায় ভিড় জমায়, এটা সম্পূর্ণ গুনাহে কবিরা। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না। যারা সমাজের দায়িত্বশীল তারা যেতেই পারে, তবে যেন আবার ওদের সঙ্গে এরকম নমো না দেয়, এটাও খেয়াল রাখতে হবে। যদি নমো দেয়, ওর হজ, নামাজ, মাওলানাগিরি সব বঙ্গোপসাগরে ভেসে যাবে, তো জাল ফেলেও ঠেকান যাবে না। কথা ঠিক আছে তো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন পায়ের দিকে লক্ষ্য করলেন, দেখে ওনার বাবা নেই, এখন ওখানে একটা আস্ত শুকর। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফায়ুখাযু বিকাওয়াইমিহি ফায়ুলকা ফিন্নার, ও জাহান্নামের ফেরেশতারা, এই শুকরটাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও। বলেন, যদি নবীর পিতাও শিরিক করে, কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড় দেবে? দেবে না। কেন দেবে না? কেন শিরিকের গুনাহ মাফ হয় না? 1 মিনিট উদাহরণ দেই। আমি হাবিবুল্লাহ বিবাহিত,
আমার একটা মেয়ে আছে 4 বছর বয়স, বা আপনি বিবাহিত, আপনার বউ আছে, আপনি গেছেন বিদেশে যাওয়ার পরে 2 বছর পরে বাড়িতে আসবেন, এই 2 বছরে 24টা মাসের বেতন আপনি বাড়ানা পাচ্ছেন, বাড়িতে পাঠাবেন যেন আমার বোর কাপড় চোপড় কিনতে পারে, ভালো মানের খাবার খাইতে পারে, ট্রিটমেন্টের সময় খরচ বহন করতে পারে। এই জন্য বিদেশ থেকে স্বামী টাকা পাঠায় কি পাঠায় না? এবার যদি আপনি বিদেশ, আপনার বিবাহিতা বোর চরিত্র যদি 2 নাম্বার হয়, দেখতেছে আমার স্বামী 2 বছর পরে বাড়ি আসবে, যৌবনটাকে এখন হেলায় না হারায় আর একজন লম্পটের সঙ্গে আমি একটু সঙ্গ দেই, এরকম হয় কি হয় না? স্বামী বিদেশ আর উনি নকল স্বামী নিয়ে রাত কাটাচ্ছে, হঠাৎ করে 2 বছর পরার আগে স্বামী যদি বাড়িতে আসে, টেলিফোন না করে কালীগঞ্জে নেমেছে, বউয়ের জন্য রুলি, নেকলেস, কানের দুল, বাচ্চার জন্য হার, অনেক শাড়ি, অনেক গহনা নিয়ে বাড়িতে আসবে, 10 মাস আগেই, 24 মাস পরে আসার কথা। স্ত্রী জানে 24 মাস পরার 1 মাস আগে এই নকল স্বামী ন্যাংমেরি বের করে দেবো, যে যাও মূলটা এসেছে, তারপর আবার গেলে আবার আসবা, এরকম করে না। কিন্তু স্বামী না জানাই হঠাৎ করে বাড়ি আসছে, যে আজকে বাড়ি যেয়ে একটা চমক দেখাবো, একটা বিস্ময়কর ঘটনা দেখাবো। এখন ওখান থেকে নেমে ধরেন গাড়ি পাইনি, কালীগঞ্জ থেকে হেঁটে হেঁটে 2 ঘন্টা লাগলো, ফজরের নামাজের আধা ঘন্টা আগে গোয়ালপতায় হাজির। এবার বাইরের থেকে দরজায় ঘা দিচ্ছে, শ্যামলী, ও শ্যামলী, ও সুন্দরী, আমি তোমার কদু এসে গেছি, দরজা খোলো। এখন এই স্বামীর গলার আওয়াজ স্ত্রীর কান পর্যন্ত যখন যাবে, কণ্ঠ শোনার পরে স্ত্রীকে চিনতে পারবে লোকটাকে। বাইরের থেকে স্বামী যখন বলছে দরজা খোলো, আমি বাড়ি আসছি, এখনো চেহারা দেখানো হয়নি, তা কণ্ঠ শুনে স্ত্রী বুঝতে পারবে না যে একে। তখন ঘরের মধ্যে যে 2 নম্বর মাল একটা রেখেছে, ও তাড়াতাড়ি খাটের তলায় লুকাই টুকাই দিয়ে মোটামুটি দরজা খুলে দেবে। না বলি কেন, ওর কিন্তু চোরের মন পুলিশ পুলিশ বলছে আসলাম, দেখো হাতের থেকে কত কি আছে, খুব খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী বাইরের থেকে ঘরের দরজায় কান লাগানোর পরে যদি শুনতে পায় তার বিবাহিতা স্ত্রী আর একজন যুবকের সঙ্গে রাত্রে ঘরের ভিতরে গল্প করতেছে, এই কথা যদি স্বামী শোনে, তা হাতের থেকে ওই স্বর্ণের প্যাকেট কখন পড়ে যাবে ও স্বামী কি খোঁজ রাখবে? অনেক ঝাটুই কোম্পানি আছে না, পরের সঙ্গে বেরিয়ে গেছে, ধুয়ে পিছিয়ে আবার নাই। এই শয়তান, যে বউ একবার ছেড়ে দিবি আর একজনের সঙ্গে চলে যাবে, সেপ মুখের থেকে ফেলার পরে ওই সেপ যেমন কোন ভদ্রলোক সেটিয়ে খাইতে পারে না, যে বউ একবার তালাক হবে, কোন হেলা বিয়ে দিয়েও ওই বউ আবার নতুন করে নেওয়া যাবে না। কিন্তু চাটুই কোম্পানি আছে না, তুমি সংসার করো, সারা জীবন জেনার গোনা হবে। এই জন্য বিয়ে করি বউ দেখে বিদেশ যাওয়াও তো না জায়েজ, বিদেশ যাওয়াও না জায়েজ, মাল কামাই যাবা আর তোমার মাল ওদিক বউ ছাড়বে। এবার স্বামী বলবে, এ কলঙ্কিনী মহিলা, নাকি না বলবে না আমার আই লাভ ইউ। এই দৃশ্য দেখার পরে চুলের মুঠি ধরবে আর বলবে, কলঙ্কিনী বাইর হই যা, 3 তালাক 1 মিনিটের ভিতরে মেরে দেবে। এটা হলো অরিজিনাল স্বামীর কাজ, কথা বলেন না কেন? আর যারা কাপুরুষ আছে, ঠিক আছে ঠেকি ঠুকি থাক, কেউ যার না জানে রাতারাতি তুই চল যা। এখন বলেন, দীর্ঘ জীবনের প্রিয়তমা স্ত্রী কোন অপরাধ করার কারণে স্বামী তাকে তালাক দিল আর বউ হিসাবে মর্যাদা দিল না? কোন অপরাধে? যে আমি বাড়ি নাই, আমার জায়গায় আর একজন পুরুষকে সে জায়গা করে দিয়েছে। এটা যেমন কোন স্বামী সহ্য করতে পারে না। আল্লাহ বলছে, শিরিক মানে আমি আল্লাহ যেটা দিতে পারি, এইটা আমার সৃষ্টি, কোন মানুষ হোক, দেবতা হোক, গাছ হোক, এদের কাছে যখন তোমরা চাইবা, তুমিও শিরিক করলে, আমি আল্লাহর স্থানে পীরকে বসাইলে, আমি আল্লাহর স্থানে মন্দিরের ঠাকুরকে বসাইলে, আমি আল্লাহর স্থানে গাছকে বসাইলে, এই জন্য আমি আল্লাহ ওই স্বামী যেমন স্ত্রীকে মাফ করতে পারে না, আমি আল্লাহর স্থানে আর একজনকে বসানোর কারণে আমি আল্লাহ, ও বান্দা, তোমার এই শিরিকের গুনাহ মাফ করতে পারি না।
এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউশরাকা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দারা, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করতে রাজি, কিন্তু যদি শিরিক করো এই গুনাহ আমি আল্লাহ পাক মাফ করতে পারবো না। এই শিরিকের গুনাহ আমরা কি করব? সন্তান দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। আপনি রোগী, আপনাকে সুস্থ করার মালিককে। মাঝখানে ডাক্তার হলো ওসিলা। মাঝখানে ডাক্তার কি? অনেকে খানজাহান আলীর পুকুরের ওই কুমিরকে খাওয়ায় বড় মোরগ মুরগি, আর বলে মান্নত করলাম যেন একটা ছেলে হয়। তুমি বরং দোয়া চাইতে পারো, আল্লাহ তোমার একজন বুজুর্গ ব্যক্তির দরবারে আসলাম, আমার সন্তান হয় না, তোমার বুজুর্গ ব্যক্তির ওসিলায় দোয়ায় তুমি আমার একটা বাচ্চার ব্যবস্থা করো, বাস শিরিক হলো না। কিন্তু ডাইরেক্ট যদি বলো বাবা খান বাহাদুর আহসানুল্লাহ, বাবা শাহজালাল, বাবা খানজাহান আলী আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দাও, ঈমান আর থাকলো? এইগুলো আমাদের হিসাব করতে হবে। তাহলে বলেন তো জাহান্নামীরা কয়টা আফসোস করবে? কয়টা? 9টা। 1 নাম্বার, যদি দুনিয়ায় শিরিক না করতাম আজকে জাহান্নামে জ্বলা লাগতো না। 2 নাম্বার, জাহান্নামীরা আফসোস করবে, হায় আজকের এই পরকালে আমলনামাটা যদি হাতে না পাইতাম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি লাম উতা কিতাবিয়া। আল্লাহ বলছে জাহান্নামীরা বলবে, সূরা হাক্কার ভিতরে আল্লাহ পাক বলেন যে জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে পিছন থেকে বাম হাতে, আর যারা জান্নাতি হবে নেককার হবে এদের আমলনামার খাতা দেওয়া হবে সামনের থেকে ডাইন হাতে। একটু জোরে বলেন। ও গল্পতার মুসলমানেরা, পরকালে আমলনামার খাতা পেছন থেকে বাম হাতে চান না সামনের থেকে ডাইন হাতে চান? তাহলে শীতকালে ফজরের নামাজে 440 ভোল্টেজের ঘুম দিতে হবে, আমলনামা ডাইন হাতে পাওয়া যাবে নাকি? ওই আমলনামার খাতা যখন পাবে তখন বলবে হায় আফসোস, আজকের এই দিনে আমলনামাটা যদি বাম হাতে না পাইতাম। এবার আমলনামার খাতাটা খুলবে, এটা কি ওই মামলা মোকদ্দমার মতন গাজীর পাট লেখা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। গুনাহ মাফ করবেন না? শুধু তাই না, ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বলেন তো জান্নাত জাহান্নামের সৃষ্টিকর্তাকে? আরো জোরে বলেন। জান্নাত তৈরি করেছেন মুমিনদের জন্য, দিনদারদের জন্য। জাহান্নাম তৈরি করেছেন আল্লাহর নাফরমান বান্দাদের শাস্তি দেওয়ার জন্য, ঠিক কিনা? সে আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ অবশ্যই আমি আল্লাহ তাআলা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার তৈরি জান্নাত তার জন্য চিরতরে হারাম। জান্নাত যে বানাইছে সেই ব্যক্তি বলতেছেন, সেই রব বলতেছেন, সেই সত্তা বলতেছেন যদি শিরিক করো তাহলে জেনে রাখো তোমাদের জন্য আমি আল্লাহ পাক আমার তৈরি জান্নাত চিরতরে হারাম ঘোষণা করলাম। এখন এই ঘোষণা কি আল্লাহ কোরআনে দিয়েছে ভাই? কথা বলেন, দিয়েছে। তাহলে আমরা যদি শিরিক করি আর পরকালে যদি আমরা জাহান্নামী হই, তখন আল্লাহর কাছে বলার কোনো আমাদের মুখ থাকবে যে আল্লাহ আমাদের জাহান্নামে কেন দিচ্ছেন? কোন কাজ করলে জাহান্নাম, কোন কাজ করলে জান্নাত, এগুলো আমাদের জানা আছে না নেই? আছে। শিরিক এমন একটা গুনাহ, যদি আপনি নবীর পিতা হন, যদি আলেমের পিতা হন, বড় পীরের পিতা হন, তারপরেও যদি আপনার আমলনামায় শিরিকের গুনাহ থাকে, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত বরাদ্দ করবেন না, জান্নাত হারাম করবেন, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব করবেন। যদি আপনি নবীর পিতাও হন, কেমন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পিতার নাম ছিল আজর। কি ছিল? কিয়ামতের কঠিন ময়দানে
বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কবর থেকে আল্লাহ পাক কাপড় পরিধান করে হাসরের ময়দানে উঠাবেন। সমস্ত মানুষ, সমস্ত নবীরা সব উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। দুইজন ব্যক্তির পরনে কাপড় থাকবে, একজন হচ্ছে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আর দুই নাম্বার আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের, তার দোয়ার ফসল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীর নেতা, আপনি তো আগে পোশাক পাবেন, কিন্তু আগে ইব্রাহিম আলাইহিস সালাম কেন পোশাক পাবেন? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, উনি আমার পিতা, এই জন্য পিতা আগে পোশাক পরবেন। সব উলঙ্গ উলঙ্গিনী অবস্থায় হাসরের ময়দানে উঠবে, দুইজনের পরনে পোশাক থাকবে, একজন নবী ইব্রাহিম আর দুই নাম্বার আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট শান শওকতে বেহেশতের পোশাক পরে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম উনি দেখবেন জাহান্নামের ফেরেশতারা ওনার পিতা আজরের গলায় জাহান্নামের আগুনের শিকল, শরীরের ভিতরে শিকল, পায়ে ডান্ডা বেড়ি, জাহান্নামের ডান্ডা বেড়ি, এইগুলো সমস্ত গায়ে শিকল লাগানো ওনার আব্বাকে টেনে হেসড়ে হাসরের ময়দানের থেকে একদিকে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখতে পাবেন, আর আজরও ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে ওনার আব্বার পায়ে ডান্ডা বেড়ি, সমস্ত শরীরে জাহান্নামের শেকল, হাতে জাহান্নামের শেকল, এইগুলো পরিয়ে ফেরেশতারা টানা হেসরা করিয়ে নিয়ে যাচ্ছে কোথায়? জাহান্নামের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম এইটা লক্ষ্য করবে। সন্তান যদিও ডাকাত, সন্তান যদিও অবাধ্য হয়, তবুও তো জন্ম দেওয়া সন্তান, এই সন্তানকে যখন প্রতিপক্ষরা আঘাত করে, এটা যদি বাপের কানে যায়, বাপ কিন্তু দুঃখ পায়, কারণ সন্তান। কথা বলেন না কেন? আবার সন্তানের সামনে পিতাকে যদি কেউ আঘাত করে, যদিও পিতা হলো দুই নাম্বার, যদিও পিতা মানুষের মতো মানুষ না, কিন্তু সন্তান যদি এইটা দেখতে পায়, সন্তানের অন্তরেও কিন্তু পিতার জন্য মায়া লাগে। কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখবে যে ওনার চোখের সামনে ওনার বাবাকে জাহান্নামের শিকল পায়ে, হাতে, গলায়, শরীরে লাগায়া জাহান্নামের ফেরেশতারা টানা হেসরা করতে করতে নিয়ে যাচ্ছে, ওনার তখন মনটা নরম হয়ে যাবে, পিতার প্রতি একটু দয়া আসবে। সামনাসামনি যখন পড়ে যাবে, ফেল ফেল করে আজর ইব্রাহিম সন্তানের দিকে তাকায়ে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযার ইয়াউমাল কিয়ামা ওয়া আলা ওয়াজহি আযারা কাতারাতুন ওয়া গাবারা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে ওনার পিতা আজরের সমস্ত শরীরে ধুলাবালি। অনেক পথ থেকে যদি কেউ জার্নি করে আসে, এখন মেন রাস্তার যে হালত, তো ওই ধুলা লেগে দাড়ি, জামা, সমস্ত কাপড় চোপড় সব ধুলা লেগে যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে ওনার আব্বার সমস্ত শরীরে, চুলে, দাড়িতে সব কি ধুলাবালি, আর চেহারাটা মলিন। এই দৃশ্য দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলবে, আলাম আকুল্লাকা লা তাসিনি, আলাম আকুল্লাকা লা তাসিনি, দুনিয়ায় কতই না বলেছিলাম বাবা, আপনি সন্তানের বিরুদ্ধে যাইয়েন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে হাসরের ময়দানে যে আব্বা, দুনিয়ায় কতবার বলেছিলাম যে আপনি সন্তান ইব্রাহিম, ইব্রাহিমের বিরুদ্ধে যাইয়েন না। ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু, কেন ওই দেব দেবীর ইবাদত করো? মা লা ইয়াসমাউ, যাদের
চোখ আছে কিন্তু দেখে না, ওয়ালা ইবসিরু কান আছে শোনে না, ওয়ালা ইগুনি আনকা শাইয়া, যাদেরকে তোমরা দেবদেবী মানো, খোদা মানো, সে কারোর উপকার করতে পারে না। কত না বলেছিলাম আব্বা, কাদার তৈরি নিজের হাতে মূর্তি বানায়ে তার চোখ বানাও, তার কান বানাও, তার মুখ বানাও, কিন্তু চোখ আছে দেখতে পারে না, মুখ আছে কথা বলতে পারে না, কান আছে শুনতে পারে না, কারো সাহায্য করতে পারে না। কত না বলছিলাম ওই দেবদেবীর ইবাদত বাদ দিয়ে যে কাদা দিয়ে, যে মাটি দিয়ে মূর্তি তৈরি করে খোদা মানো, ওই কাদাকে তৈরি করেছেন যিনি, মাটিকে তৈরি করেছেন যিনি, সেই রব আল্লাহর কদমে সিজদা দেন, তাহলে আজকে আর জাহান্নামে যাওয়া লাগতো না। কত না বলেছিলাম। আপনি আমার অবাধ্য হইয়েন না, কিন্তু অবাধ্য হয়েছেন। আজকে আপনাকে আমি কিভাবে বাঁচাবো? তারপরে ওই ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার অন্তরটা কাঁদে, যদিও জন্মদাতা পিতা, অনেক সন্তান পিতামাতার সঙ্গে ভালো সম্পর্ক রাখে না, বিয়ে করার পরে পিতামাতাকে আলাদা করে দেয়, সন্তান স্ত্রী নিয়ে আর এক জায়গায় থাকে, কোনো খোঁজ খবর রাখে না। হঠাৎ করে ওই বুড়া বুড়ি পিতামাতা যদি জানতে পারে সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, এই 20 বছরের সমস্ত গেলানি সন্তানের অ্যাক্সিডেন্টের খবর যখন পিতামাতার কানে আসলো, পিতামাতা সমস্ত রাগ অভিমান ভুলে যেয়ে সন্তানকে সুস্থ করার জন্য তার কাছে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করি বলবে যে আমার বাবাকে বাঁচাও, কারণ আল্লাহই বলেছে যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জাহান্নাম চিরদিনের জন্য কি ওয়াজিব, আর জান্নাত কি হারাম। কিভাবে বলে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে যখন বলছেন, কত নিষেধ করেছিলাম এই দেবদেবীর ইবাদত করো না, কিন্তু আমার কথা শোনো নাই। এবার আজর কিয়ামতের কঠিন ময়দানে কি উত্তর দেবে? আল্লাহর রাসূল বলেন, ফায়াকুলু আবুহু ফালইয়াউমা লা আসি, ও আমার সন্তান ইব্রাহিম, আজকে তুমি যা বলো আমি তাই শুনবো, তোমার অবাধ্যতা আজকে আর হব না। কিন্তু কাজ হবে, কাজ হবে, কাজ হইতো যদি দুনিয়ায় সন্তানের কথা মোতাবেক চলতো, পরকালে আর ইব্রাহিমের অবাধ্য হবে না। এই কথা বলি, আজর কি জাহান্নাম থেকে মাপ পাবে? তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটু বাহানা করবে, যদি বাপকে বাঁচানো যায়। কিভাবে বাহানা করবে? আল্লাহর হাবিব বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবে, ফায়াকুলু ইব্রাহিম ইয়া রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, হে আমার রব আল্লাহ। কাকে বলবে? আল্লাহকে বলবে, আল্লাহ ইন্নাকা ওয়াদতানি আন্না তুকুজিয়ানি ইয়াউমি ইউবাসুন, ও আল্লাহ তুমি না দুনিয়ায় থাকতে আমি ইব্রাহিমের সঙ্গে ওয়াদা করেছো, চুক্তি করেছো যে কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাকে অপমানিত করবা না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারছেন না যে সন্তান, আমি ইব্রাহিমের সামনে আমার বাবার গলায় শিকল, পায়ে ডান্ডা বেড়ি, গায়ে শিকল দিয়ে জাহান্নামের ফেরেশতারা টানা হেঁচড়া করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ এই দৃশ্য দেখা যায় না, তুমি আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দাও। এই কথা ডাইরেক্ট বলতে পারছে না, একটু বাহানা করছে। আল্লাহ দুনিয়ায় তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলে না, তুমি আমার খলিল ইব্রাহিম, আমি আল্লাহ আমার খলিল ইব্রাহিমকে কিয়ামতের ময়দানে অপমানিত করব না, মুখ মলিন হয় এমন কোনো কাজ করব না, এ ওয়াদা তুমি করেছিলে না আল্লাহ? আল্লাহ বলবেন নাম, হ্যাঁ করেছিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ফাআইয়ু খিজিন আখযা মিন আবি, আল্লাহ সন্তানের সামনে পিতার এই অবস্থা, সন্তান কি খুশি থাকতে পারে? পিতার সামনে সন্তানের গলায় যদি জুতা দেয়, ওই পিতার মুখটা মলিন হয় না? আবার সন্তানের সামনে পিতাকে যদি বেধড়ক মারে, তাহলে ওই সন্তানের মুখটা মলিন হয় না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বাহানা করতেছেন, আল্লাহ দুনিয়ায় ওয়াদা করেছিলেন আমার মুখটা মলিন করবেন না, আমাকে অপমানিত করবেন না। তো সন্তানের সামনে বাবার গলায় শিকল, পায়ে ডান্ডা বেড়ি, জাহান্নামের ফেরেশতারা টানাটানি করতেছে, এটা কি ইব্রাহিম সন্তানের জন্য লজ্জাজনক বিষয় না? উনি বলতে চাচ্ছেন, এই জন্য আমাকে অপমান যদি না করতে চান, আমার মুখ যদি মলিন না করতে চান, আমার বাবাকে বাঁচান। এটা বলতে পারছে না। এই কথা বলছে
একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত দুইজন ফেরেশতা আছে, ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা কি লেখে? খারাপ লেখে। এবার আমলনামার খাতা যখন দেবে, এবার আল্লাহ পাক হুকুম দেবেন, সূরা বানি ইসরাইল 14 নম্বর আয়াত, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, অর্ডার দিচ্ছেন আল্লাহ পাক, আমর আদেশ করতেছেন, পড়ো কিতাবাকা, ওই যে আমলনামার খাতা, ডাইন হাতে পাইলা তোমরা আর বাম হাতে পাইলে তোমরা, তোমরা আমলনামার খাতা দেখো আর পড়ো, আর নিজের বাসস্থান জান্নাত না জাহান্নাম নিজেই আজকে অঙ্ক কষো। এবার আমলনামার খাতাটা যখন দিনদার দেখবে, তখন দেখবে বাজার করতে গেছে 1 টাকার কয়েল দান করেছে মনে নেই, এটাও ফেরেশতারা লিখেছে। সুবহানাল্লাহ বলেন। একটা খেজুর এতিমদেরকে দিয়েছে মনে নেই, এটাও লিখেছে। আবার যারা বাম হাতে পাবে এরা দেখবে, বাজারে গিয়েছিলাম 100 বাদাম কিনতে, বাদাম আলার বললাম 100 বাদাম মাপো, আমি যে ওজনের বাইরে 2টো মেরি দিছি, আমার তো মনে নেই, ফেরেশতা তো এখানে টুকিয়েছে। হয় কি হয় না? কত বড় বাটপার! 100 বাদাম খাই 20 টাকা, এই 100 বাদাম মাপো, তো তোমার বাদাম টাটকা না ভালো, একটু মেরি দেখি, 2-3টে মেরি দিল, তখন আপনি বলবেন 2টা ওজনের বাইরে খাইছি, আমি ওজনে যেটা কিনলাম এর থেকে 2টা উঠাই নাও। বলি কজন? ও হুজুর বলেন আর পীর সাহেব বলেন, ও আফসে হালাল, সব মোটামুটি চান্দা গরম করে দেবে। কেন দেবে? ওইটা যখন দেখবে, তখন ওই আমলনামার খাতা নিয়া জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। কি আশ্চর্য ধরনের কিতাব, ছোট পাপও বাদ পড়িনি, বড় পাপও বাদ পড়িনি, আজকে আমার জাহান্নাম থেকে মাপ পাওয়ার কোনো পন্থা নেই। সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। যাররা পরিমাণ যদি নেকির কাজ করো, খাতায় তোলা হবে, যাররা পরিমাণ যদি অপরাধ করো, এটাও তোলা হবে। এখন যাররা কতটুকুন? আচ্ছা, আপনাদের এলাকায় ঝাল পিঁপড়ি আছে? যা ভাতের ভিতরে যদি মিশে থাকে তাও বাঁচা যায় না, সব হাজি বলেন আর মাস্টার বলেন আর হুজুর বলেন আর ভ্যান চালক বলেন, সব মোটামুটি ভাতের সঙ্গে পেটের ভিতরে হজম করে দেয়। এই ঝাল পিঁপড়া, তাফসীরের মাজারিতে আছে, একটা ঝাল পিঁপড়া একবারে তার মুখে যতটুকুন খাদ্য নিতে পারে, একটা মুড়ি, ওই রকম ঝাল পিঁপড়ে 100 লাগবে একবারে হজম করতে। কথা ঠিক তো? একটা ঝাল পিঁপড়া তার মুখের ভিতরে যতটুকুন খাবার নিতে পারে, আল্লাহর নবীর হাদিস, এর 70 ভাগের 1 ভাগকে 1 জাররা বলা হয়। অতটুকুন পরিমাণ যদি নেকির কাজ করেন, খারাপ কাজ করেন, আমার আল্লাহ এমন বিচারক, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, পরকালে তার বিচার করবেন। এইবার ক টাকা মারবেন আর ক টাকা দান করবেন আপনি হিসাব করেন। এটা গেল জাহান্নামীদের 2 নাম্বার আফসোস। 3 নাম্বার আফসোস, ওই যে মারা যাওয়ার পরে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটিতে জন্ম তোমার, এই মাটিতে মরণ, এই মাটির থেকে আল্লাহ পাক আবার তোমারে দিবে রে জীবন। তো ওই যে মাটির সঙ্গে মিশে গেলাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওই মাটির সঙ্গে যদি আমরা মিশে থাকতাম, আজকে আর জাহান্নামে যাওয়া লাগতো না। এই রকম 9টা আফসোস করবে জাহান্নামীরা। আমি আপনাদের বললাম 3টা, কয়টা বললাম? 3টা, আর 6টা আমি একটু বলে দেই। আর একটা হলো, হায় যদি পরকালের জন্য দুনিয়ার থেকে কিছু পাঠাতাম। এটা সূরা ফজরের 24 নাম্বার আয়াত। এরপরে 5 নাম্বার, হায় আমি যদি কাফের বেঈমানদেরকে ও মুসলমানদেরকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, যদি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাতাম, আজকে জান্নাতে যেতে পারতাম। এটা হলো 5 নাম্বার। এটা সূরা ফুরকান আয়াত নাম্বার 28। 6 নাম্বার, হায় আমরা যদি আল্লাহ
তার রাসূলের আনুগত্য করতাম, আল্লাহর পথে চলতাম, আল্লাহর কাজগুলো করতাম, নবীর তরিকায় চলতাম, আজকে জাহান্নামী হওয়া লাগতো না। এটা সূরা আহজাবের 66 নম্বর আয়াত। গেল 6 নাম্বার। 7 নাম্বার, জাহান্নামীরা বলবে, হায় আমি যদি রাসূলুল্লাহর পথ অবলম্বন করতাম, সাহাবীদের মতো জীবন পরিচালনা করতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। 8 নাম্বার, হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম যারা আজকে জান্নাতি হয়ে গেছে, যারা আল্লাহর দল, হিজবুল্লাহ, আলেম ওলামা, এদের পক্ষে যদি দুনিয়ায় থাকতাম, আজকে এদের দলভুক্ত হয়ে আমি কোথায় যেতে পারতাম? জান্নাতে। এটা গেল 8 নাম্বার। এবার 9 নাম্বার, আফসোস তারা করবে যদি আল্লাহ পাক আমাদেরকে আবার পুনরায় দুনিয়ায় পাঠাতেন, তাহলে আল্লাহর বিধানের বাইরে কোনো কাজ করতাম না। আল্লাহ বলছে আর সম্ভব হবে না। তাহলে জাহান্নামীরা এই 9টা আফসোস করবে। এই 9টা আফসোস করলেও আল্লাহ তাদের পুনরায় আর জীবন দেবেন না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, একবারই মৃত্যু হবে, পরবর্তীতে আর কোনো মৃত্যু হবে না। ওই যে আপনাদের বললাম, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, জান্নাত জাহান্নামের মাঝখানে ওই মরণ নামক, মৃত্যু নামক বস্তুকে আল্লাহ পাক জবেহ করে দিবেন। সেই পরকাল আপনার আমার সামনে না ভাই? কথা বলেন। সেই পরকাল ভিত্তিক যদি আমরা জীবন গঠন না করতে পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আবারও শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চাই। তার যে কথাটি আমার সবচাইতে দিল কাঁদিয়েছে, সেটা হচ্ছে, আমি যদি আরো 50 বছর বেঁচে থাকি, যদি দেশের কল্যাণে আমাকে আল্লাহ গ্রহণ না করে, এইটা জীবন জীবন না। আর একদিন যদি আমি বয়স পেয়ে সিংহের মতো দেশের পক্ষে কথা বলতে পারি, এই জীবনটাই আমার জন্য সার্থকতার জীবন। আর 2 নাম্বার হলো, আমার ছোট একটা বাচ্চা আছে, আল্লাহ যদি আমার নিয়ে নেয়, আমি জীবনটা দেব, তবে আমার বাচ্চাটাকে আপনারা দেখে রাখবেন। ভাই, আমরা তার জন্য দোয়া করি, যারা দেশের জন্য জীবন দেয়। ভারতের আধিপত্য বিস্তার যাতে না হয়, মুখ খুলেছেন, তাকে মারা হয়েছে এমনি করে। আরো নাকি 34 জন টার্গেট আছে। 2 নম্বরের টার্গেট বলেছে হাসানাত আব্দুল্লাহ, 3 নম্বরে সারজিস আলম, তারপরে ভিপি নূর। এইরকম করে করে 35 জনকে তারা খতম করবে, গোয়েন্দা রিপোর্ট প্রকাশ পাইছে। এখন যদি তাদের কড়া হাতে দমন না করতে পারে তত্ত্বাবধায়ক সরকার, তাহলে জামাত বিএনপির কপালেও আগুন লাগাই দেবে। কথা বলেন। এখানে আমি একটা কথা বলি, যে যে দল করেন করেন না কেন, এখন আওয়ামী লীগের কে বুনতেছে, কিন্তু ওদের গোনার টাইম এসে গেছে। যদি বলেন কেন? আমরা যারা ইসলামপন্থীরা, তারা নবীর মতো ওই যে মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা, এই ক্ষমা করি দেশ। এখানে আমরা হয়তো বুঝতেছি আওয়ামী লীগের ভোটগুলো যারা দেশে আছে, আমরা জামাত আমাদের দেবে। বিএনপিও চিন্তা করতেছে, না আমরা ওদের সঙ্গে কোনো ঝামেলা করবো না, ওদের ভোটগুলো আমরা পাবো। আর ওরা এই সুযোগে, এখন জামাত বিএনপি একে অপরের দুশ্মন হয়ে গেছে, এখন এই সুযোগে ওই বড় বড় হারামিরা যারা রিজার্ভ ব্যাংকে টাকা জমাইছে এই দেশ ক্ষতি করিয়ে, এরা টাকা মেটতেছে। আর ছোটখাটো যে আওয়ামী লীগের নেতা আছে, এরা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই জন্য আমার হিসাবে উচিত, জামাত বিএনপি দল মত নির্বিশেষে সব রেশারেশি ভুলে যেয়ে আগে এদেরকে, যারা আছে ওই রক্ত, এদেরকে আগে কন্ট্রোল করা উচিত। অন্যথায় এরাই ওসমান হাদির মতো আরো লাশ এই জাতিকে উপহার দেবে। যে যা মনে করেন করেন গে, যেটা আমার ব্রেনে বের পাইছে আমি সেইটাই বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের